রান্না হবে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর এদিকে হবে চিংড়ি মাছের ভাপা। তো আমি এই কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি 5 মিনিট। এবার আমি এটাকে ভেজে নেব। মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে বেটে নিয়ে আসছি, 2 কোয়া রসুন দিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো ছোটো পেঁয়াজ দিয়েছি। এদিকে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। কালো সর্ষে দিয়েছি 4 চামচ, 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ নুন, 2-4টে কাঁচা লঙ্কা, সব শেষে দেবো নারকেল বাটা। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে 2টো ভাগ করে দিয়েছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এদিকে আমি মিক্সিং বোলের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার ভালো করে মশলাটাকে শুধু কষাতে হবে। এভাবে কাতলা মাছের ঝোলটা খেয়ে দেখবেন। চিংড়ি মাছটার মধ্যে আমি এখন তেল আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছটা প্রেসারে করব। ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। আমি দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিট কষাবো। এদিকে প্রেসারের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আমার এর মধ্যে আর কিছু দেওয়ারই নেই, শুধু এবার ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেবো। ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা আর একটু কষা হবে। মাছটা থেকে দেখছেন তেল ছেড়ে দিচ্ছে। এই স্টেজে আপনি উষ্ণ গরম জল দিয়ে দেবেন। এরমভাবে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সব রকমই তো খান। এদিকে আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আমি 2 পিস 4 পিস আলু উঠিয়ে নিয়েছি। এরকমভাবে আমি হাতার সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ঝোলটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এদিকে আমার চিংড়ি মাছ ভাপাটাও হয়ে গেছে। এই প্রেসারের মধ্যেই থাকবে, নাহলে গ্যাসটা উড়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার কাতলা মাছের ঝোল। যদি মনে করেন ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।